আমি আমি বর্তমানে অবস্থান করছি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার দারাজপুর সার্বজনীন দুর্গা মন্দিরে। এখানে গতকাল অনাকাঙ্ক্ষিতভাবে একটা ঘটনা ঘটে যায়, যেটা তাতে এলাকাবাসী খুব মানে মর্মাহত। তো এখান থেকে আমি আমি বর্তমানে এখানে আমি একটু পরিদর্শনে আসছি। এখানে আমি পূজা কমিটির সভাপতি। আমি দাদাকে কিছু তার নিজের পরিচয় দিয়ে কিছু গতকালের কিছু তথ্য একটু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমি নিয়ামতপুর উপজেলা দারাজপুর গ্রাম থেকে বলেছি। জোরে বলুন। দারাজপুর গ্রাম থেকে বলেছি। বারোয়ারি দুর্গা মন্দিরের সভাপতি শ্রী সন্দীপ চন্দ্র সরকার। গত রাতে বিষয়টা হচ্ছে বক্স বাজানো কেন্দ্র করে আমরা কুমটি বা গ্রাম বা 2-3-4টা নেতা কর্মীরা ছিল, ওনাদের উপর মানে আমি একটু পরামর্শ নিতেই তো ওনারা বলল যে তাহলে বক্সটা রাত হয়ে গেছে, মহিলারা তাহলে বাড়ি চলে যায়, চারিদিকে ওই বক্সটা বন্ধ চাই, তাহলে এরা শান্ত হবে। তো আমার কথা না শুনে আমাকে ধাক্কা মারে ফেলায়া দেয় পিছের দিকে। তখন আমার সাইডে যে ছেলেরা ছিল, ওরা আবার যে ধাক্কা মেরেছে সে লোকটা হচ্ছে কনক অমৃত দুজনের ছেলে। ওই ধাক্কা মারতে তখন পাশের সাইড থেকে ওই ছেলেপেলে অগ্রগার ঠেলা বা আনসার ভিডিবি, ওরাও মারধর কিছু না, ওদেরকে ঠেলা দিয়ে একটু পিছিয়ে হাঁটায় দেয়। ওরা উগ্র মেজাজি হয়ে আসে ওই মন্দিরের সামনে এসে ওই ধারালো অস্ত্র দিয়ে 4 জনের আঘাতপ্রাপ্ত করে। দারাজপুরের এখানে সরকারিভাবে দায়িত্বকৃত আনসার ভিডিপি এখানে পিসি ক্যাম্প পেয়েছি, যিনি গতকালের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই ঘটনার মানে সাক্ষী হিসাবে তিনি আসলে ছিলেন, এখানে সার্বক্ষণিকভাবেই ছিলেন। বিষয়টা আমি ভাই থেকে একটু শুনবো। আসসালামু আলাইকুম। আমি দারাজপুর দুর্গা মন্দিরের এপিসি দায়িত্ব পালন করতেছি। কালকে রাত 11টার সময় বক্স বাজাকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমার সভাপতি সাহেব তাদেরকে নিষেধ করলে তারা নিষেধ মানে না। সভাপতি সাহেবকে অপমানের সহিত চোখে দেখে। শেষে এক সময় তার সহকর্মী যারা রয়েছে আমাদের সভাপতি সাহেবের, তারা তাকে বাধা দেওয়ার বাধা দেওয়ার জন্য চেষ্টা করে। তারা ওই মুহূর্তে মারামারিতে লিপ্ত হয়। সেই সময় আমরাও ছিলাম, আমরাও যথাসাধ্য চেষ্টা করি। একদম রং। এমন সময় আমাদের পূজা কমিটির ছেলেপেলেরা তাদেরকে থামানোর জন্য চেষ্টা করলে তারা কিছুতেই থামে না, এমনকি এই সময় তারা হাতাহাতি শুরু করছে। এর ইতিপূর্বে তারা এখানে মারামারি, আমাদেরকে পূজা কমিটির ছেলেপেলেকে মারবে বলে তারা বাড়ি থেকে সবার হাতে হাতে তারা ছোট দেশি অস্ত্র নিয়ে আসছিল। এমতো সময় তারা কারেন্ট অফ করে দেয় বাড়ি দিয়ে। তারা ছিন্ন বিচ্ছিন্ন করার পরে গোটা আমাদের দুর্গা মন্দিরটা অন্ধকারে পরিণত করে দেওয়ার পরে তারা চাকু মারামারি করে আমাদের পূজা কমিটির সবাইকে আহত করে। আচ্ছা, মানে বোঝা যাচ্ছে এটা অনেকটা পরিকল্পিত, তাই না? হ্যাঁ। আচ্ছা, আসলে যারা এই কাজটা করলো, আসলে ওদের কি পরিচয়টা কি জানেন? ওদের পরিচয়, এরা এই অস্ত্রের সাথে এরা ব্যবসায় জড়িত পূর্বের থেকেই ছিল। নামটা একটু বলুন। তাদের নাম হচ্ছে কনক, আর ছোট ভাই হচ্ছে অমৃত। করছিল নাচনা গাওয়া, যত মহিলা আমরা ছিলাম, মহিলারা সবাই আমরা চলে গেছি এখান থেকে, শুধু পুরুষেরা এখানে ছিল। আর থাকাকালীন সময়ে অনেক ছেলেপেলেরা নাচনা বন্ধ করে দিয়েছে। আর ওদের বাড়ির ছেলেদেরকে আর থামাতে পারছিল না। যখন পরিবেশ অন্যদিকে চলে যেতে চাচ্ছে, তখন পূজা কমিটির ওরাও অনেক চেষ্টা করছে যে বক্স বন্ধ করে দাও, এই বক্স বন্ধ করে দাও করতে করতে তখন হাতাহাতির সৃষ্টি হয়ে যায়। হাতাহাতি যখন সৃষ্টি হয়, তখন যে দাদা আহত হয়েছে সেই দাদাই সাউন্ডটা শুনতে পায়। দাদা সাইডে একটা দোকানে বসেছিল। তো দাদা এখন চিন্তা করছে আমার ছেলেও আছে, তাই আমি আমার ছেলেকে নিতে আসি বলে দাদাই ছেলেকে নিতে আসছে।
আর দাদা যখন এই ছেলেকে নিতে আসে ইতি টাইমে এই ছেলে পূর্ব থেকে পরিকল্পনা হয়তো করা ছিল গোটা মন্দির আমাদের অন্ধকারে পরিণত করে দিতে। আর এই অন্ধকারের মধ্যে অস্ত্র দিয়ে আঘাত করতে এই ছেলেরা প্রথমে বুঝতে পারেনি। পরে যখন আবার আলো মানে জ্বালাইছে তখন দেখছে ওই যারা মারছে তারা এখানে উপস্থিতি নাই, আর অস্ত্র দিয়ে কাটিছে তখন তারা বুঝতে পারছে। এই হচ্ছে ঘটনা। আচ্ছা দিদি, আসলে এটা এই ঘটনার আপনি আসলে কি চাচ্ছেন আসলে? এই ঘটনার আমি এটাই চাচ্ছি যে আসলে এরা এই মন্দিরে আজকে নয়, এরকম করে রীতি গন্ডগোল করতেই থাকে এবং গোটা গ্রামবাসী করা এরকম করে জ্বালায় আসছে। আর তাদের কারণে এই গ্রামের মধ্যে আমাদের ছত্রভঙ্গ হয়ে গেছে এবং দুটা দল হয়েছে এবং পর্যায়ক্রমে একসময় মন্দির আমাদের এটা তালা পড়েছিল। আবার মন্দির আমরা অনেক সহযোগিতা করে খুলেছিলাম, কিন্তু আবার এসে তারা এই মন্দিরে বন্ধ করার চেষ্টা করছে। তাই পূজা যখন আমাদের হয়ে যাবে, এই পূজার পর আশা করি এই মন্দির আমাদের আবার বন্ধ হয়ে যাবে শুধু তাদের কারণে। তাই আমি চাচ্ছি এই গ্রাম থেকে তারা উচ্ছেদ হয়ে যাক, এই ধরনের সাথে আমরা বসবাস করতে চাই না, এটাই আমি চাই। আচ্ছা, ধন্যবাদ।